হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে শুনে বুঝতেই পারছো যে আমার খুব ঠান্ডা লেগেছে। বাট স্টিল ভিডিও ইজ ভিডিও, আমাকে দিতেই হবে। তো আজকে যে আমি তোমাদের সাথে লুকটা শেয়ার করবো সেটা হচ্ছে বলতে পারো যে হ্যালোউইন মেকআপ হতে পারে এটা। হ্যালোউইন মেকআপই বলা যাবে। আমি এখানে কোথাও একটা তোমাদের ভিডিওর ইন্সপিরেশন দিয়ে দেবো, সেখান থেকে আমি কপি করেছি। তো এই যে ভিডিওটা ছিল, এখানে হোয়াইট কালারের একটা পাউডার ইউজ করেছিল, তো আমার কাছে ছিল না বলে আমি মুলতানি মাটি, যেটা আমি অ্যাপ্লাই করি ফেসে, তবে সেইটাই নিয়ে এটাকে করেছি। আর এটাকে ক্র্যাক ডল ফেস মেকআপ বলতে পারো। তো মুলতানি মাটিটা প্রথমে একদম হালকা করে জল দিয়ে, এমনি নর্মাল জল দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে একদম পাতলা কনসিস্টেন্সি করব। আর মুখে মুলতানি মাটি লাগানোর আগে যেটা করছি প্রসেসটা, ওইটা কিন্তু অবশ্যই দেখো। ওটাকে তোমরা অন্য কিছু করতে পারো, নাও করতে পারো, কিন্তু আমার মনে হলো যে এফেক্টটা খুব একটা ভালো বোঝা যাবে বলে আমি এই জিনিসটা করলাম। দেখতে থাকো ভিডিওটা। আমি মুখে প্রথমে কি অ্যাপ্লাই করেছি, এই দেখো। মুখে কিন্তু আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে পুরো মুখটাকে ব্ল্যাক করে দিয়েছি। এখানে কালার যেগুলো থাকে ওইগুলো দেওয়া দরকার ছিল, বাট আমার কাছে ওই কালারের প্যালেটটা নেই, তো তাই জন্য আমি আইশ্যাডোটা দিয়েছি। দেখো পুরো মুখটাকে ভালো করে কালো করে নিয়েছি। কেমন মনে হচ্ছে যেন সেই ধোঁয়ায় মুখ পুড়ে গেলে, মুখ পুরো ব্ল্যাক হয়ে গেলে যেরকম লাগে ওরকম লাগছে। দেখো এবার আমি একটা ফার্স্ট কোট একটা অ্যাপ্লাই করব। এই ফার্স্ট কোটটা অ্যাপ্লাই করার সময় কিন্তু আমার মানে পুরো ব্ল্যাক ব্ল্যাক আইশ্যাডোটা বোঝা যাচ্ছিলো। দেখো পুরো শুকিয়ে গেলেও বোঝা যাচ্ছিলো। তো তাই জন্যে কিন্তু আমি ডাবল কোট দিয়েছি। যারা যারা শুধু মেকআপ, মানে শুধু মুলতানি মাটি ইউজ করছো, তাদের একটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখন হ্যালোউইন সিজন চলছে, তো তাই জন্যে হ্যালোউইন মেকআপটাও মনে হলো যে দেয়া দরকার, তাই জন্য আমি একটা হ্যালোউইন মেকআপও তোমাদের দিয়েছি। দেখো একটা অ্যাপ্লাই করার পরেও পুরো ব্ল্যাক ব্ল্যাক বোঝা যাচ্ছে, আমি আর একটা ওই জন্য কোট দিয়ে নিয়েছি। আর এটা শুকিয়ে যাওয়ার পরে আর একটা জিনিস, যে এটা শুকাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে ড্রায়ার দিয়ে, মানে নর্মাল হাওয়ার পাখার হাওয়াতে এটা শুকায়নি, ড্রায়ার দিয়ে আমাকে শুকাতে হয়েছে। এই যে ট্রানজিশনটা দেখবে, দেখো এই যে শুকিয়ে গেল পুরো, এটা অনেকক্ষণ প্রায় 20 মিনিট সময় লেগেছে, তাও একটু একটু পুরো রয়েছে। আর এটাকে এবার আমি অলরেডি ক্র্যাক পড়েছে, আমি একবার দুবার হেসে ফেলেছি, তো ওই জন্যে আমি ক্র্যাকটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি। তারপর হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে নিয়েছিলাম, কিছু কিছু জায়গায় ভালো করে ক্র্যাকটা বোঝা যাচ্ছিল না বলে। এই যে ক্র্যাকগুলো দেখছো, এগুলো কিন্তু হাত দিয়ে দিয়ে আমি করেছি। দেখো, না হলে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, আর এফেক্টটাও খুব ভালো আসছিল না, তো তাই জন্যে আমি এটা হাত দিয়েই মানে ক্র্যাকগুলো বের করেছি, না হলে খুব একটা ভালো করে অ্যাপ্লাই হচ্ছিল না। তারপর আইশ্যাডো দিয়ে আইব্রোগুলো করে নিয়েছিলাম, একটু প্রমিনেন্ট করেছিলাম, কারণ এইগুলো দেওয়ার পরে আইব্রোটা বোঝা যাচ্ছিল না। তারপর আইশ্যাডো দেওয়ার চেষ্টা করছিলাম হালকা করে, আইশ্যাডোটাও ভালো করে অ্যাপ্লাই হচ্ছিল না, তো আমি কি করলাম, একটু ডিপ কালারের আইশ্যাডো নিয়ে একটু বেশি বেশি নিয়ে দিলাম, তারপরে এই এফেক্টটা এসছে। আমি বলবো যে এটা একটা খুব একটা সুন্দর আর হয়নি, ফেল্ড বলতে পারো, ফেল্ড মেকআপ কাইন্ড অফ হয়েছে,
বাট আমি চেষ্টা করেছি এভরি মেকআপ হ্যাভ টু বি গুড অ্যান্ড সাকসেসফুল, এটা কোনো সময় পসিবল না। আমি জাস্ট একটা ট্রাই করেছি, তো ট্রাইটা বলতে পারো যে 40% হয়েছে, 40% হয়নি, এই 60% হয়নি। তারপরে আইলাইনার, জেল লাইনার দিচ্ছিলাম এখানে। এমনি নর্মাল আইলাইনার দিলে এটা অ্যাবজর্ব করে নিচ্ছিল, ওই জন্য লাইনার মানে এটাকে কি বলে, এটাকে জেল লাইনার দিচ্ছিলাম যাতে ভালো করে বোঝা যায়। তো ব্লাশটাও দিচ্ছিলাম, ব্লাশটাও ভালো করে বোঝা যাচ্ছিল না। দেখো আমি মাথা নাড়ছি, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যত ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করছি তত ক্র্যাকগুলো বেড়ে যাচ্ছে আর মুলতানি মাটিগুলো সব পড়ে যাচ্ছে নিচের দিকে। তো লিপস্টিক, ঠোঁটটাও আমি পুরো কালো করে ফেলেছি। তো আমি লিপস্টিক এখানে অ্যাপ্লাই করছিলাম একটা রেড কালারের, যাতে ঠোঁটটা ভালো করে বোঝা যায়। রেড না, এটা নিউড পিঙ্ক। দেখো আমার মনে হলো যে এটা একদম ফেলড হয়েছে, বাট তোমরা একবার ট্রাই করতে পারো, হয়তো আমার থেকে বেটার কিছু তোমরা ক্রিয়েট করতে পারবে। তো অল ডান ফর টুডে। তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এইটা হচ্ছে মেকআপ করার পরে, উঠছে না আমার মেকআপ, দেখো কি অবস্থা, মানে কিছুতেই হচ্ছিল না। তো টেক কেয়ার, বাই বাই।